বিসমিল্লাহির রহমানির রহিম। চাকলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অর্ধবার্ষিক ও পাক নির্বাচনী পরীক্ষায় উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব হারুনুর রশিদ খান, অধ্যকার ফলাফল প্রকাশ ও রেজাল্ট কার্ড বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সারোয়ার কামাল, সভাপতি চাকলা উচ্চ বিদ্যালয় ও চেয়ারম্যান ৩ নং বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদ নওগাঁ সদর নওগাঁ। আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, শিক্ষক কর্মচারীবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক, অভিভাবিকা বৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা অনেক মর্মাহত যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোটামুটি আমাদের 487 স্টুডেন্টের পরিবারের উপস্থিত মোটামুটি 10-12 জন। এটা অত্যন্ত দুঃখজনক। অন্তত পক্ষে 20 জনকে হলেও 100 জন উপস্থিত থাকার কথা ছিল। সম্মানিত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, আমরা শ্রেণীতে পাঠদান করতে গিয়ে যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, 1 নম্বর, স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ছাত্রছাত্রী উপস্থিত হচ্ছে না শ্রেণীতে, ব্যাগে বই থাকতেছে না, খাতা থাকতেছে না, কিন্তু ব্যাগ থাকতেছে। অথবা 2-1 শিক্ষার্থী স্কুল ড্রেস পরে আসলেও প্রচন্ড গরমের মধ্যে দেখা যাচ্ছে আর একটা গেঞ্জি পরে আসতেছে, হয়তো একটা ক্লাস করতেছে, পরবর্তীতে ওই শার্টটা খুলে ব্যাগের মধ্যে রেখে রাস্তায় ঘোরাফেরা করতেছে, আর আপনাদেরকে গিয়ে বোঝাচ্ছে যে ক্লাস হয় না, আমরা স্কুলে এই জন্য চলে আসলাম। এটাই হলো বাস্তবতা, সত্য। তবে সম্মানিত অভিভাবক, অভিভাবিকা বিন্দু, আপনার সন্তান হলো আপনার সম্পদ। এই সন্তানকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, ভালো মানুষ হিসেবে তৈরি করতে না পারেন, আপনার অর্থবৃত্ত সম্পত্তিতে কোনো কাজে আসবে না। তাই আপনাদের অনুরোধ করব, আপনার সন্তানদেরকে ভালোভাবে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াবেন। বাসায় ঠিক মতো পড়াশোনা করতেছে কিনা, স্কুলে আসতেছে কিনা, স্কুলে আসবেন, স্কুলে খোঁজ খবর নেবেন। আপনার সন্তানের আজকে যে অর্ধবার্ষিক এবং পাক নির্বাচনী পরীক্ষার ফলাফল শীট হাতে দেওয়া হচ্ছে, আপনি দেখবেন আপনার সন্তান কোন সাবজেক্টের কি অবস্থা। যে সাবজেক্টে খারাপ করেছে সেই সাবজেক্টে গুরুত্ব দিতে হবে, এবং যে সাবজেক্টে ভালো করেছে তা আরো ভালো করতে হবে। এটাই হলো বাস্তবতা। সম্মানিত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, আপনার সন্তানের জন্য আমরা বিভিন্ন ভাবে মোবাইল, আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদেরকে দিয়ে আপনাদের কাছে ফোন করায়। আপনার সন্তানের স্কুল, অনেক অভিভাবক আমাদের কাছে ফিডব্যাক দেন যে স্যার স্কুল বলে ছুটি। স্কুল কিন্তু ছুটি নয়, বাচ্চারা কি বলে আজকে স্কুল ছুটি। এগুলো আমাদের কাছে আসে বা ক্লাস হয় না। আপনি কোচিং প্রাইভেট বা যেখানে যান না কেন, আপনি যে অর্থটা ব্যয় করতেছেন সেটা সঠিক হচ্ছে কিনা, পড়াশোনা হচ্ছে কিনা, বাচ্চা ঠিক মতো যাচ্ছে কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে তো একটি কথা বলতে চাই, অনেক ছাত্রছাত্রী আছে বলে পরীক্ষার হলে দেখায় দিব, ফাইনাল খেলায় দেখায় দিব। খেলা কিন্তু এত সহজ নয়। খেলার আগে কিন্তু চর্চা করতে হয়, তেমনি পরীক্ষার হলে যাওয়ার আগে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হয়। আর শিক্ষক, শিক্ষিকা এবং পিতামাতার মধ্যে বিভেদ বা পার্থক্য এতটুকু আমি মনে করি। কবি গোলাম মোস্তফা বলেছেন, পিতামাতা করে শরীর, শিক্ষক করে মন, পিতামাতা বড় না শিক্ষক বড়, বলবে কোনজন। এখানে আপনাদের অভিভাবক যারা আছেন, আপনার সন্তানদেরকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করবেন, শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করতে হবে। আর আমরা যারা শিক্ষক আছি, অবশ্যই আমরা শ্রেণী পাঠদানে ফাঁকাফাঁকি আমরাও বলবো যে যারা আমাদের সন্তান আসো এখানে, ছাত্রছাত্রী, বাবা মাকে সম্মান করতে হবে। অনেক সময় ক্লাসের মধ্যে বলা হয় বাবা মাকে সালাম দাও, কি হাত উঠাও, হাত উঠায় 2-4 জন, আর বাকিগুলো বলে লজ্জা লাগে। তাহলে বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা লাগে, বাবা মার পরিশ্রমের অন্ন খাতে, বাবা মার পরিশ্রমের টাকা দিয়ে পোশাক আশাক নিতে কিন্তু লজ্জা লাগে না। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর সর্বশেষে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, উদের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই ওরে ভয় নাই। আসুক আমরা সবাই মিলে পড়াশোনায় ফিরে যাই, পড়াশোনার রুটিন করি এবং নিয়মিত স্কুলে এসে
প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসি, তাহলে আমরা ভালো ছাত্র হতে পারবো। এবং আজকে এই অর্ধবার্ষিক এবং পাক নির্বাচনী পরীক্ষার এই অনুষ্ঠান থেকে প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা আমরা শপথ করি, আমরা আগামী দিনে যার যার ধর্ম মোতাবেক ইবাদতবন্দি করব এবং আগামী দিনে ভালো মানুষ হওয়ার জন্য বদ্ধপরিকর হই এবং যার যার ধর্ম মোতাবেক ইবাদতবন্দি করব এবং সবাই সবার দিকে সুন্দর সুদৃষ্টি রেখে সুন্দর সমাজ তথাপি এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং প্রান্তীয় ছাত্রছাত্রীর লেখাপড়ার মাধ্যমে ভালো ফলাফল, এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের 113 বছরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে এবং শিক্ষকদের সুনাম বৃদ্ধি করবে। এই প্রতিজ্ঞাকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।